আমি আমাদের এই ফাউন্ডেশনের তরফ থেকে দু চার কথা বলছি। আপনারা জানেন ডক্টর পার্থ প্রতিম রায় ফাউন্ডেশন আমরা গড়ে তুলেছি। আমরা কেন গড়ে তুলেছি আমি প্রথমেই বলি। যারা উপস্থিত চিকিৎসকরা আছেন, প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য, ডাক্তারবাবুরা এবং আমাদের সম্পাদিকা, আমাদের চান্দ্রেয়ী দিদি এবং সবাই যারা উপস্থিত আছেন, সবাইকে আমাদের ডক্টর পার্থ প্রতিম রায় ফাউন্ডেশনের তরফ থেকে নতুন বছরের আগাম প্রীতি শুভেচ্ছা জানিয়ে ফাউন্ডেশনের সহ সভাপতি হিসাবে দু চার কথা আপনাদের বলছি। আপনারা জানেন এই মানুষটি কে? এই মানুষটির নাম ডক্টর পার্থ প্রতিম রায়। এই ডক্টর পার্থ প্রতিম রায় কে ছিলেন? এই যে রায় পরিবার দেখছেন, আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি, এই পার্থ প্রতিম রায় এই রায় পরিবারের সুযোগ্য সন্তান। চিকিৎসক হিসাবে সে যখন পশ্চিমবঙ্গের মানুষের জন্য চিকিৎসা শুরু করলেন এবং তারপর থেকে গ্রামের স্বার্থে, মানুষের স্বার্থে, চিকিৎসকদের স্বার্থে ডক্টর পার্থ প্রতিম রায় ছিলেন এক উজ্জ্বল নিদর্শন। যখন ডাক্তারবাবু মারা গেলেন, আমরা এই আন্দুল মৌরি জনপদ তথা হাওড়া তথা পশ্চিমবঙ্গের মানুষ যারা পার্থ প্রতিম রায়কে চিনতেন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে তারা সবাই ভেঙে পড়েছিলেন যে এই মানুষটি চলে গেলেন। এই মানুষটি কাজে, আসল ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে আমরা একটা জানি বা সমাজের ক্ষেত্রে একটা জানি যে ভালো লোকেরা জানেন তো থাকে না। ভালো লোকেদের পৃথিবীতে সমাজে বেশি দিন স্থান হয় না, তারা চলে যায় ওপরে। আমরা পার্থ প্রতিম রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই যে পার্থ প্রতিম রায় ফাউন্ডেশন আমরা গড়ে তুলেছি, তার একটি মাত্র উদ্দেশ্য, আমরা মানুষের পাশে থাকব। আমরা মানুষের পাশে থাকব, কারণ এলাকার গরিব, অসহায়, দুস্থ যে মানুষ, সেই তাদের পাশে থাকবার জন্যই এই পার্থ প্রতিম রায় ফাউন্ডেশন গড়ে উঠেছে। তার সহধর্মিনী শ্রদ্ধেয়া ডাক্তার হেনা রায় বরাড মহাশয়া তার সুযোগ্য নেতৃত্বে এই পার্থ প্রতিম রায় ফাউন্ডেশনকে গড়ে তুলেছেন এবং আমরা সকলে দিদির পাশে আছি। দিদি, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার পাশে থাকবো। আমরা কি চাইছি? আমরা চাইছি সমাজের মানুষের উন্নতি। আজকে দেখেছেন একটি ছেলে অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছে, এই যে ছেলেটি ডিপ্রেশন থেকে তার এই যে রোগটা এসেছে, এদের জন্যই তো আমরা আছি, এদের জন্যই তো সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন আছে। তাদের ঊর্ধ্বতন চিকিৎসকরা আজকে এসে উপস্থিত হয়েছেন। আমরা ভগবানকে জানাই যে এই রোগ যেন মানুষের না আসে। মানুষের প্রচন্ড কষ্ট, মানুষের পরিবার, এক একটা পরিবার শেষ হয়ে যায়, পায়ে শেকল দিয়ে বেঁধে রাখতে হয়, দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। আমরা এদের জন্যই কাজ করব। ডাক্তার পার্থ প্রতিম রায় মানুষের পাশে থাকতেন। আজকে দেখছেন যে আরজি করের ঘটনা, এই আরজি করের ঘটনার ক্ষেত্রে যে তিলোত্তমা মারা গেলেন, এই তিলোত্তমা যে মারা গেছেন, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে আজকে আন্দোলন হয়েছে, মানুষের জনজাগরণ ঘটেছে যে আমরা এই ধরনের নোংরা জিনিস চাই না। আমাদের সমাজ চাই সুস্থ জীবন, আমরা চাই মা বোনেদের সম্মান। আমরা একটি মাকে, মাতৃশক্তি আমাদের চালনা শক্তি। মায়েরা থাকলে তবেই আমরা বেঁচে থাকবো। 10 মাস 10 দিন একটি মা একটি সন্তানকে ধারণ করার পর সেই মা তার শিশুকে এগিয়ে নিয়ে যায়। সুতরাং মাতৃশক্তি, আমাদের মায়েরা বেঁচে থাকুক, আমাদের মা বোনেদের যথাযোগ্য সম্মান আমরা যাতে করে যেতে পারি এবং সমাজের এই সমস্ত দুষ্ট লোক যারা মেয়েদের সম্মান দিতে জানে না, আমরা তাদের ঘৃণা করি এবং আগামী দিনেও করব। সব সময় আমাদের প্রতিবাদ থাকবে, দলমত নির্বিশেষে, রাজনীতি নির্বিশেষে আমরা এর প্রতিবাদ করব। এর জন্য ডক্টর পার্থ প্রতিম রায় ফাউন্ডেশন আমরা বিভিন্ন ক্যাম্প করি, বিভিন্ন শিবির করি, বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান করি, যার একটি মাত্র উদ্দেশ্য
যে মানুষ ভালো থাকুক। স্বামীজি কি বলেছিলেন যে বহু রূপে সম্মুখে তোমার সারিকতা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ সেবা হচ্ছে আমাদের কর্তব্য, আমরা কোনো দয়া করছি না। সেবা কর্তব্য, কোনো দয়া প্রদান করা নয়। এই মন্ত্রে দীক্ষিত হয়ে স্বামীজি আমাদের যা শিখিয়েছেন, মাদার টেরিজা যা আমাদের শিখিয়েছেন, আমরা সেই সেবাকে এগিয়ে নিয়ে যাব। এটাই কিন্তু ডক্টর পার্থপ্রতিম রায় ফাউন্ডেশনের আসল কর্তব্য। আপনারা আমাদের সহযোগিতা করুন, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা বলছি, আমরা ডক্টর পার্থপ্রতিম রায় ফাউন্ডেশনকে আরো অনেক উঁচু জায়গায় নিয়ে যাব, যাতে পশ্চিম বাংলার মানুষ ডক্টর পার্থপ্রতিম রায়কে সারা জীবন মনে রাখে। আমরা পার্থপ্রতিম রায়কে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংগঠনের সহসভাপতির পদ থেকে কিছু কথা বললাম। নমস্কার, ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।